আমার জার্নিটা হইলো, দেখেন আমি 1974 এসএসসি পাস করার পর, দেখেন তখন আমি এসএসসি পাশে কি বয়স বোঝেন না, তখন আমি আমার বাবা করতো কাজটা। আবার দরিদ্র তো পাওয়া গেছে, হাজার হাজার মহিলা দরিদ্র। তো এই সুযোগটা কাজে লাগে আমি এটার মধ্যে ঢুকে গেলাম। হাজার হাজার মহিলা কাজ করছে। কাঁচা মালটার জন্য আমরা বিশেষ সমস্যায় আছি। সরকার যদি আমাদেরকে কাঁচা মালটা দিত, আমরা কিন্তু শিল্পটাকে এখনো দেখার মতো রাখতে পারতাম। খাদ্য শিল্পটা একটা উজ্জ্বল শিল্প ছিল। এটা উপমহাদেশের একটা শিল্প, যে ভারত বাংলাদেশ বুঝি না, এটা উপমহাদেশের শিল্প, যেটা মহাত্মা গান্ধীর অনুপ্রেরণায় উনি নিজের অক্লান্ত পরিশ্রমে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এটা ট্রেনিং দিয়ে তিনি যে এটাকে শিল্পটাকে ধরে এনে দিয়েছিলেন। এটা দীর্ঘদিন সার্ভিসে ছিল, এখনো এটার কদর আছে। এখনো ভদ্রলোক বহু আছে খাদি অরিজিনাল খুঁজে। অরিজিনাল খুঁজলে তো দিতে পারি না, কাঁচামাল তো অরিজিনাল পাই না। অরিজিনাল তুলাটা যদি আমি 80% কটন পাই আর 20% এটা মিক্স পাই, তাহলে অরিজিনাল বলতে পারি না। আর যখন 100% কটন পাইতাম, এটা অরিজিনাল বলতে পারতাম। সরকারিভাবে যে স্বীকৃতি পেয়েছে তা শুনে খুবই আনন্দিত। সারা বিশ্বে এটা মাথা উঁচু করে দাঁড়াবে যে আমাদের কুমিল্লার খাদি পণ্যটা। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। আমরা সবাই জানি কুমিল্লার খাদি আমাদের দেশের একটা ঐতিহ্য। আর এই খাদি শিল্প জিআই পাওয়াতে আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। তো সকালবেলা মানে ভোরবেলা হাটে লাগে, ভোর থেকে 6টা থেকে মনে করেন যে 8টা 9টা 10টা পর্যন্ত মনে করেন যে এখানে হাট শেষ। আমরা এই সিরাজগঞ্জ গামছা মনে করেন যে রং ভালো, এখানে রং ওঠে না, ঠিক আছে। এই গুণে মানে ভালোর জন্য এখান থেকে মনে করেন যে সারা বাংলাদেশে মনে করেন যে করটিয়া, গাউসিয়া, আপনার সাদাতপুর, পোড়াদৌ, সান্তাহার, বগুড়া, এই সাইডে ঢাকা, এই সাইডে মনে করেন আমরা বিক্রি, ময়মনসিংহ আছে, এখানে আমরা নিয়ে মনে করেন বিক্রি করি। এখানে গামছার কোয়ালিটি কয়েকটা, 2 হাত থেকে শুরু করে 3 হাত, 3.5 হাত, 4 হাত, 4.5 হাত, 5 হাত এবং 6 হাত গামছা হয়ে থাকে আর কি। এখানে তৈরি হয় এলাকায় এবং এখানে বিক্রি হয়। আপনার যদি 2 হাত ধরা যায় 65 টাকা বিক্রি করা হয়, আর 3 হাত হইলে আপনার 140, 45, 150 টাকা থান বিক্রি হয়। 3.5 হাত 180 থেকে নিয়ে 340, 350 পর্যন্ত 3.5 হাত বিক্রি হয়। 4 হাত আপনার 300 থেকে শুরু করে নিয়ে 580 পর্যন্ত বিক্রি হয়। আর 5 হাত 520 টাকা থেকে শুরু করে আপনার 650, 680 টাকা এরকম বিক্রিও হয়। আগে যে পরিমাণ তুলনায় চাহিদা ছিল, এখন আর গামছার ওরকম চাহিদা নাই। রং সুতার দাম বেশি, সেই জন্য মহাজনরা বেশি বেশি চালায় না। আর আগে তাঁত কাঠ বেশি আসছিল, চাহিদা বেশি আসছিল, এখন চাহিদা কম, তাঁত কাঠও কম। অনেক মহাজন বেচা ফেলাইছে, আবার কেউ বন্ধ করছে। আর যদি রং সুতার দাম কম হইতো, তাহলে আবার মহাজন করে চলতো, আবার আমার ঘরে কাজ দিত। রং সুতা যদি মানে আপনি নিমন্ত্রণ যদি না নেয়, দেখা যাবে আগামী 1-2 বছরের মধ্যে তাঁতি আমার মনে হয় আরও অর্ধেক হারা যাবে। মানে বর্তমান যে রেটটা মানে আছে, এই রেট হিসাবে তাঁতি খালি কমবে, তাঁতির বাড়ানোর কোনো চান্স নাই। মানে এই জন্যই পারবে না যে তাঁতির পরিস্থিতি খুব খারাপ। আপনার ধরেন একটা 4 হাত গামছা আপনার ওই যতই আমরা হিসাব করি 350 টাকার মতন পরন পড়ে, কিন্তু আমরা তো বেচতেছি 320, 300 কম, 310, 280, 90 এরকম বিক্রি করি। তাহলে একটা তাঁতি কতদিন চালাইতে পারে? যার কারণে লস দিতে দিতে লাস্টে কী করে সে মানে পড়লে হয়তো টাকা দা চাকরি করতেছে ঋণের বয়ে, কেউ হয়তো মানে তাঁত মাত থুয়েই বিদেশ গেছে। এরকম অনেক আমাদের গ্রামে অন্য জায়গায় আমরা ঘুরে ঘুরে দেখছি আর কি, এরকম অনেক পলাইছে। এখানে অনেক এনজিও আছে, তারা অনেক ঋণ দেয়, কিন্তু ঋণ দিলে কি আমরা তো ওই রকমভাবে মুনাফা করতে পারি না। অনেক তাঁতি প্রায় আমরা সবাই এনজিওর কাছে মানে ঋণী। তো সরকার যদি এটা সহজ শর্তে একটু ঋণ করার ব্যবস্থা করে দিই, তাহলে আমাদের তাঁতিগুলো তাঁতিদের সুবিধার্থে, তাঁতিদের ব্যবসার প্রসারের জন্য, তাঁতিরা যেন সহজে ব্যবসা করতে পারে, গামছার ব্যবসাটা করতে পারে, আগায় নিয়ে যেতে পারে, সেক্ষেত্রে আমরা তাঁতিদেরকে সহজ শর্তে আমরা বাংলাদেশ তাঁত বোর্ড থেকে ঋণ দেওয়া হচ্ছে, আর্থিকভাবে সহযোগিতা করা হচ্ছে। এবং আমাদের খুবই শীঘ্রই সিরাজগঞ্জে তাদের জন্য প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হবে এবং সেটার কাজ অলমোস্ট শেষ পর্যায়ে। নরসিংদীতে লটকন ভালো চাষাবাদ হয়, আর নরসিংদীকে বলা হয় লটকনের রাজধানী। তো লটকন যেহেতু নরসিংদীতে জিআই স্বীকৃতি পেয়েছে, এটা আমরা নরসিংদীবাসী সবাই খুব
খুশি এবং আনন্দিত মাশাআল্লাহ। এবং আমরা সরকারের কাছে দাবি করব সরকার যেন লটকন কেন্দ্রিক বিভিন্ন শিল্প কারখানা গড়ার ব্যাপারে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানকে উৎসাহিত করে। এবং আমরা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানকে বলবো বা বিভিন্ন শিল্প গোষ্ঠীকে বলবো যে আপনারা নরসিংদীতে আসুন, নরসিংদীতে আপনারা লটকন কেন্দ্রিক শিল্প কারখানা গড়ে তুলুন এবং লটকন এটা আমাদের দেশি ফল, এটাকে বিশ্বের দরবারে তুলে ধরুন। নরসিংদীর বিভিন্ন অঞ্চলে যেটা হয়ে থাকে লটকন, এটি আসলে আন্তর্জাতিকভাবে জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। একজন সংবাদকর্মী এবং এই নরসিংদীর একজন বাসিন্দা হিসাবে এটা সত্যিকার অর্থে আমরা খুব আনন্দিত এবং আমরা আশা করব যে এই লটকন কেন্দ্রিক যে সকল প্রতিবন্ধকতা রয়েছে সেটিকে আসলে নিরসনের জন্য যাতে যেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয় এবং কৃষি বিভাগ থেকে শুরু করে যারা এই খাতের সাথে জড়িত এবং তাদেরকে যেন পুনর্বাসিত করার পাশাপাশি এই স্বীকৃতি প্রাপ্তির যেন আরও বেশি আমরা গৌরব ধরে রাখতে পারি, সেজন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি।